أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. كما قال عليه الصلاة والسلام: إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. كما قال عليه الصلاة والسلام: ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: من كنت مولاه فهذا علي مولاه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل मुर्शिद है हमारे पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अली मुर्तज़ा। अल्लाहुम्मा सल्ली
دی سوی کوثر یا علی مرتضی اللهم صل مولانا محمد وعلى سيدنا شفيعنا কেউ তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا شفيعنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে করিম, মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম মাবুদ মাওলা 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষকে দুনিয়াতে পাঠিয়ে এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে এবং শ্রেষ্ঠ খানদানের শ্রেষ্ঠ পীরের শ্রেষ্ঠ মুরিদ করে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক কবুল করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করি আরো এই জন্য, আজকে 22শে অক্টোবর রোজ বুধবার বাদ মাগরিব থেকে এই মাসুদিয়া খানকা শরীফে মিলাদ মাহফিল থেকে শুরু করে নিয়ে ওয়াজ, নসিহত, কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল যা কিছু এ পর্যন্ত হচ্ছে, হবে, হয়েছে, সব কিছু আওলাদে রাসূলের পাকে, আওলাদে আলী, আওলাদে গওস পাক অর্থাৎ ছোট ওয়ালি পাক হযরত সৈয়দ শাহ রুয়াইশি আল কাদরি আল বাগদাদি আল হাসান আল হুসাইনি আল মুতাজিল্লুল আলী দিনার স্মরণে এবং ছোট ওয়ালি পাকের আগমনের উদ্দেশ্য করে, উপলক্ষ করে আজকের এই ইন্তেজাম, আজকের এই অনুষ্ঠান, আজকের এই মাহফিল, ওয়াজ সবকিছু ওনার কদম পাকের সাদকায় এবং ওনার কদম পাকে, ওনাদের ঘরে পবিত্র খানকা পাকে দূর দূরান্ত থেকে পীর ভাই এবং পীর বোনেরা, আশিক রাসূল, আশিক আহলে বাইত পাকগণ, আশিক হুজুর গাউসে পাকের মুরিদগণ, আশিক বড় ওয়ালি পাক, ছোট ওয়ালি পাক এবং বর্তমান মালিক পাকে ভক্তবৃন্দ, আশিকগণ, মুরিদগণ আমাদেরকে এই খানকা পাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, হাজির হতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওলি দরবার, কার দরবারে আসছেন আপনারা? ওলি দরবার। ওলি দরবার আজকে এখানে কেন আসছেন, কি জন্য আসছেন, আপনাদের কে আসতে বললো, এসে কি লাভ, কেন পীর ও মুর্শিদ ধরতে হবে, কেন ওলি রাখবে, এই টপিকের উপরে আলোচনা হবে। এখানে যে আসছি এমনি এমনি আসছি সবাই না, কথা বলেন না। শরীয়তের হুকুম না থাকলে আমরা আসতাম না, কথা বলে ভেকেরা, আমরা আবেগে আসি নাই, সেটাই আমার কথা দ্বারা অনেকেই মনে করে থাকে আমরা আবেগ বশত করে ফেলি, বলে কি না, কথা বলে আবেগ না শুধু
ওলির দরবারে যাও, ওলিদের কাছে যাও, খানকা পার্কে যাও, মাদার পার্কে যাও, ওলির কদমে যাও, মুর্শিদের কাছে যাও, সবকিছু আল্লাহ তাআলা, আল্লাহ পাকের এবং আল্লাহ রাসূলের পাকের নির্দেশ রয়েছে। সুবহানাল্লাহ। এমনি এমনি ওলির যুগ আসে নাই, এমনি এমনি পৃথিবীতে ওলি আসেন, এসেছেন, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকিবেন। সুবহানাল্লাহ। যেদিন ওলি থাকিবে না সেদিন এই পৃথিবীও থাকিবে না। বুঝতেছেন? জামানা খুব কঠিন যাচ্ছে, তাই না? সবাই কিন্তু ঈমানের পরীক্ষা চলতেছে। কিসের পরীক্ষা? ঈমানের। কারণ আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন আর 1500 বছর আগে, যে জামানায় সাবধান, ঈমান কিন্তু ধরে রাখা কঠিন, সেই জামানা আসছে কিনা? কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে পারবেন যদি ওলির কদমে থাকতে পারে। ওলির কদমে থাকলেই, কারণ ওলির কদমে যিনি থাকে, শয়তানের নাম শুনছেন? শয়তান, ইবলিস, এটা তো সবাই জানে। মুসলমানও জানে, যারা মুসলমান জাতি না তারাও জানে যে শয়তান নামে একদল আছে, ইবলিস। ইবলিসের কিন্তু অনেক ক্ষমতা, জানেন আপনারা? ইবলিসের কিন্তু কি অনেক ক্ষমতা। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ এমনি এমনি দেয় নাই। ইবলিস ওর ক্ষমতা আল্লাহ পাকের কাছ থেকে হাসিল করে নিয়েছে। বুঝতে পারলেন? তার প্রথম ক্ষমতা কি জানেন? ও কিয়ামত পর্যন্ত ওর হায়াত দিয়েছে। কত পর্যন্ত? ও কিন্তু মৃত্যু নেই। আমাদের 100 বছর, 200 বছর, 1000 বছর ও কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছে যেদিন পথভ্রষ্ট হলো। কথা বলবো, ইবলিস ও সব জায়গায় যাওয়ার এখতিয়ার আছে। আল্লাহ পাকের কাছে এও চ্যালেঞ্জ করেছে ইবলিস যে আপনার বান্দারা যে জান্নাতে যে পথ দিয়ে যাবে, জান্নাতে যাওয়ার একটা পথ আছে, আছে না? আছে। কথা বলেন, জান্নাতে যাওয়ার একটা পথ আছে তো? জান্নাতে যে পথ দিয়ে যাবে ও আল্লাহ পাকের কাছ থেকে বলে নিয়েছে যে আমি ইবলিস তোমার বান্দাদেরকে জান্নাতে যেতে দেব না, ওই পথের মাঝখানে থাকবো। ওই পথটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথের মাঝখানেও ইবলিস বসে আছে আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য। এত ইবলিসের কথা আসবে আমার আলোচনায়। ইবলিস সব জায়গায় যেতে পারে, শুধু এক জায়গা যেতে পারে না, সেটা হচ্ছে আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে গাউস, ওলি আল্লাহর কাছে ইবলিস যেতে পারে না। ঠিক জোরে বলুন না। ঠিক। 4 নম্বরে যারা যান, এই দরবারে যারা আছেন, এই দরবারে যিনি পীর আছেন, ইবলিস আল্লাহর রাস্তা পর্যন্ত বসে থাকতে পারে, কিন্তু ইবলিস 4 নম্বরে প্রবেশ করার ক্ষমতা রাখে না, এখতিয়ার নাই। ইবলিস সব জায়গায় যেতে পারে, আল্লাহর ঘর মসজিদে সব ইবলিস ঢুকা দেয়, দেয় কিনা? তাহলে যদি মসজিদে ইবলিস নাই থাকতো তাহলে মসজিদের জুতা এত দামি দামি জুতা চুরি হয় কিভাবে? কথা বলেন না কেন? মসজিদে যদি ইবলিস নাই থাকতো তাহলে নামাজের মধ্যে একজন আরেকজনের ডিস্টার্ব করে নামাজ নষ্ট করে কিভাবে? কথা বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর ঘর মসজিদ, ওখানে ইবলিস প্রবেশ করতে মাদ্রাসায়ও, কথা বলেন, মাদ্রাসায় ইবলিস নাই? আমার খালি উত্তর দিবেন, ভুল হলে ধরাই দিবেন। মাদ্রাসায় ইবলিস নাই? মসজিদ ঘরে নামাজের কাতারের মধ্যে ইবলিস নাই? দেখবেন কিছু কিছু মোল্লারা মৌলবীর ওয়াজ করে, কাতার ফাঁকা দেখেন না, চাপে দাঁড়ান, কি হয়েছে? ওখানে সেই ইবলিস দাঁড়ায়। তার মোল্লা ইমামের ভয় আছে, কথা বলেন না, কে ভয় আছে না? এই জায়গা যদি ফাঁকা থাকে তাহলে কে দাঁড়াবে? কে দাঁড়াবে? শয়তান দাঁড়িয়ে যাবে, নামাজ নষ্ট করবে। তোমরা কাঁধে কাঁধে পাশাপাশি গা লেগে লেগে দাঁড়াও। তার মানে মসজিদের মধ্যে ইবলিস ঢুকতে পারে, নামাজিকে ধোঁকা দিতে পারে। একজন আলেমের কাছে ইবলিস চাই না? একজন কোরআনের হাফেজের কাছে ইবলিস চাই না? একজন মুফতির কাছে ইবলিস চাই না? কিন্তু হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির সব শ্রেণীর মানুষের কাছে ইবলিস যেতে পারে, শুধুমাত্র ওলি আল্লাহর কাছে ইবলিস যেতে পারে। চিন্তা করছে
সব জায়গায় ইবলিস যেতে পারে, শুধু ওর কাছে ইবলিসের যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তার সেই পারমিশন দেন। সুবহানাল্লাহ। এর গস পাকের কিন্তু ইবলিস ধরে দিতে চাইছিল, পারছে না। এর ওনার কারামত পাকের মধ্যে আছে। যাই হোক, ওদিকে যাব না। এই যে ওলির দরবারে এসেছি, কেন আসতে হবে? বর্তমান যে প্রেক্ষাপট, সে জামানার যে প্রেক্ষাপট, বর্তমান ইসলামের যে অবস্থা, বর্তমান শুধু বাংলাদেশের কথা বলতেছি না, জরিপ করে সারা পৃথিবীর মুসলমানের ইমানের যে অবস্থা, এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে একমাত্র ওলি আল্লাহর করুণা, রহমত, দয়া, নজর ছাড়া কোন মুসলমানের ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। আমি সেটা কোরআন দিয়ে প্রমাণ করে দিব। ওলির কাছে গেলে কিভাবে আপনার ঈমান টিকে থাকবে, আর ওলি ছাড়া কিভাবে ঈমান টিকবে না। না না, পৃথিবীর জবরদস্তি মুহাদ্দিস, জবরদস্তি আলেমরা কিতাবের ইলম শেষ করার পর মুর্শিদের ইলম অর্জন করে কবরে গেছে। একজন মাওলানাকে দেখান, না করান দুই তিনজন মাওলানার উপমা দিব, অনেক আছে, কিন্তু এত বিস্তারিত যাব না। ইমাম মাওলানা জালালউদ্দিন রুমি, ওরা কি বীর ছিল? উনি কি বায়াত হয়েছিল? হয়েছিল শেষ পর্যায়ে। আমরা যে মাযহাব অনুসরণ করি, ইমামে আবু হানিফা, তাকে ইমামে আযম বলা হয়, মাযহাবের ইমাম। তার আপনারা জানেন তার কিন্তু পীর ছিল। তার কি ছিল? তার কি ছিল? এখন মোল্লা তার মাযহাব অনুসরণ করে বলতেছে পীরের কাছে যায় আব্দুল্লাহ, কথা বলেন। জালালউদ্দিন তাফসীরে জালালাইন, যেটা না পড়লে কেউ ফারেক হতে পারে না, তার কিতাব পড়ে এসে বলতেছে পীর মুরিদ নামে কোন কোরআন হাদিসে কিছু, কথা বলেন, কিছু নাই। তা আমরা তো পীরের দরবারে আসছি, তাই না? এটাই আজকে যে খানকা পাকে আসছেন, এটা মেদিনীপুরের দরবার। কোন দরবার? সবাই বলেন কোন দরবার? আওলাদে রাসূলের দরবার। কোন দরবার? কারণ আমার হুজুর পাক উড়ে এসে চলে বসে নাই। আমার হুজুর পাকরা মেদিনীপুরে উড়ে এসে চলে বসে নাই। ওনাদের বাপ দাদা 14 গোষ্ঠী আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। ওনাদের পীরের পরিচয় আছে, পীরের সাজা আছে, পীরের গোষ্ঠী আছে। বাপ পীর, দাদা পীর, দাদা পীর, মা পীর, মা পীর, মা ওলিয়া, এরা গোষ্ঠী, ওলির গোষ্ঠী। সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গোল। জদনশীন হুজুর গৌস পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি, হুজুর পাক কেবলা কাবা হযরত সৈয়দ শাহ রুয়াইশাদ আলী আল কাদরি আল বাগদাদি, তুমানে কাদরিয়া, দ্বীন ইসলাম। আমাকে অন্য তরিকার একজন পীর এসে, পীরের মুরিদ এসে এখানে দেখা প্রমাণ করে না যে আমার পীর এত বড় পীর, যার বাপ পীর। কে পীর? চাচা পীর, দাদা পীর, তাওই পীর, তোর দাদা পীর, যিনি নিজে ওলি, বাপ ওলি, দাদা ওলি, চাচা ওলি, সন্তান ওলি, মা ওলি, নানা ওলি, নানির পর্যন্ত এরা ওলি গোষ্ঠী। একটা পীর দেখান পৃথিবীর বুকে যে মা ওলিয়া, বাপ ওলি, নানা ওলি, নানি ওলিয়া, দাদা ওলি, দাদা ওলি, দাদি ওলিয়া, ছেলে ওলি, বাপ নিজে ওলি। আমার হুজুর পাক বর্তমান হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, উনি নিজে ওলি, বাপ ওলি, চাচা ওলি, হুজুর পাকের আম্মা ওলিয়া, উনার নানা ওলি, উনার নানি ওলি, বাপের দিক দিয়ে ওলির গোষ্ঠী, মায়ের দিক দিয়ে ওলির গোষ্ঠী। আমার পীরকে, আমার দরবারকে কেউ যদি জিজ্ঞেস করে এই দরবার কবে থেকে, কোত্থেকে, এতদিন তো শুনি নাই, তুমি মোল্লা না শুনতে পারো, তুমি মোল্লা না শুনতে পারো, তুমি
বাঙালি হয়ে না জানতে পারো, কিন্তু আমার হুজুর পাকের পূর্বপুরুষ মদিনা পর্যন্ত রয়ে গেছে। এই সেই জাত পাক, কি পাক? জাতে পাক, আল্লাহর জাত এবং সিফাত। প্রত্যেকটা মানুষের দুইটা দিক থাকে, কয়টা? একটা হলো জাত আর একটা হলো কি? সিফাত। প্রত্যেকটা মানুষের দুইটা দিক থাকে, খুব খেয়াল করে। আমার ওয়াজ ব্যাখ্যা হলো, আমি কোরআন হাদিস দ্বারা কথা বলি বা বলবো, যদি আমার প্রিয় মুর্শিদ বলার এখান থেকে বুঝে যেতে হবে, যদি কেউ মনোযোগ সহকারে শোনে। এখানে আমরা কিছু শিখতে এসেছি, পীরের দরবারে যায় মানুষ কিছু জানার জন্য, ঠিক না? এখানে এসে শুধু খাওয়া দাওয়া করে চলে যাবো, এলো হইলো ঘোরা। প্রত্যেকটা মানুষের ইবাদত নির্ভর করে তার নিয়তের উপরে। একই মসজিদে একই নামাজ, একজন করে অলি হয়ে যাচ্ছে, আর একই নামাজ একই কোরআন এক আল্লাহকে মানার পরে সে জান্নাতের ঘিরানো পাবে। কথা বলে কি ভাই? কারণ কি? কারণ তার কলব, কারণ তার কলব। আসেন, প্রত্যেকটা মানুষের দুইটা দিক, একটা হলো জাত আর একটা কি? সিফাত। আমার নবীরও দুইটা দিক, জাত সিফাত। এই জন্য আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আগমনের উৎসব করি, বলেন সুবহানাল্লাহ। আর একদল ভাইরা আমার সিরাতুন নবী করে। আগে জাত আসছে, আগে সিফাত আসছে। আমি যদি জাতই না জানি, আমি সিফাত করে কি করি? কথা বলেন। তেমনি ভাবে আমার যে রব, আমাদের যিনি আল্লাহ সৃষ্টিকর্তা, তিনারও জাতও আছে, ওই আল্লাহ পাকের সিফাতও আছে। খেয়াল করবেন, ওনার যে জাত আছে সে জাত কি? আল্লাহর জাত আবার কি? আল্লাহর আবার জাত কি? এবার আসেন, আল্লাহর জাত কি? আল্লাহর জাত কাকে বলে? আল্লাহ বলতেছে, আমার জাত হচ্ছে আমার নূরের তাজাল্লির জাত। দুনিয়াতে আমার সূরত, দুনিয়াতে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহর প্রকাশ, আমি আল্লাহর নূরের প্রকাশ, আমি আল্লাহর জাতের প্রকাশ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা প্রকাশ। আল্লাহর জাত, আল্লাহর সিফাত। আল্লাহর যে গুণবাচক নাম আসমাউল হুসনা, আল্লাহর যে নাম এটা সিফাত। আল্লাহর যে নাম, মুসলমান হইলে হবে না বাবা। কয় কি তুমি মুসলমান? কিভাবে তুমি মুসলমান? আমার বাপ মুসলমান ছিল, তাই মুসলমান। ভাই আর একটু বলো, তুমি মুসলমান? আমার দাদা মুসলমান ছিল, তাই মুসলমান। তার আর একটু আগে বলো, আমি বললাম যে তোমার পর্দাদা তাও সে ঠিক তো বলতে পারবো না মুসলমান ছিল কিনা। যদি আর একটু ভিতরে যান, মুরব্বীর দিকে যান, আমাদের সবাই মুসলমান, যদি তার বাপ মুসলমান না হবে, আমার দাদা মুসলমান হলো কিভাবে? কথা বলে। তাছাড়া আর কোন দলিল আমাদের কাছে নাই। ও, আপনার বাপ মুসলমান, তাই আপনি মুসলমান। আর মাওলা আলী মুশকিল তুষার বাবা হযরত আবু তালিব আলাইহিস সালাম, তিনি এত বড় একজন বেলায়েতের সরদারকে পৃথিবীতে আগমন করিয়েছেন ওনার প্রবেশের মাধ্যমে, তাহলে উনি মুসলমান না? কথা বলেন, উনি মুসলমান? বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। যে কথা বলতেছিলাম, জাত সিফাত। এই যে ওলি শব্দটা, এক শ্রেণীর ভাইদের ওলির কথা শুনলে গার ভিতর জ্বালা বেঁধে যায়, তারা নিতেই চাই না। আপনাদের আমি খোলাসা করবো, খোলাসা পরিষ্কার করবো। নবী আসার যুগকে, মানে নবীর আগের যুগ থেকে, হযরত বাবা আদম সফরুল্লাহ থেকে নিয়ে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 7 পয়গম্বর, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যে পৃথিবীতে আসছেন, এরা প্রত্যেকেই নবী রাসূল। এদেরকে আল্লাহ পাক ওহী দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো জিবরিলের মাধ্যমে। কি আসতো? ওহী আসতো। ওহী না আসা পর্যন্ত, নবুয়ত ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু সে আল্লাহর কালেমা প্রচার করে নাই। আগে নবুয়তের পারমিশন পেয়েছে, আল্লাহ একাত্মবাদের তাবলীগ শুরু করার হুকুম পেয়েছে, তখন শুরু করেছে। এই যুগটাকে কি বলে? রিসালাতের যুগ। কিসের যুগ? খুব খেয়াল করে, কিসের যুগ? রিসালাত। আমি এই মাইকে বলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছি, বাংলাদেশের যত বড় আলেম আছে
জিজ্ঞেস করবেন, ভাই আপনার কাছে প্রশ্ন, আমার উস্তাদ আছে বড় বড় আলেম, ডক্টর কাফিলউদ্দিন সাহেব উনি আমার উস্তাদ, আমি জিজ্ঞেস করবেন উস্তাদদের কাছে যখন ফ্রি থাকে, উস্তাদ নবীদের যুগ তো বুঝলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান, তাহলে নবীর দরজা আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ বন্ধ করে রেখেছে, আর কোন নবী আসবে? এখন পৃথিবীর লোকে কেউ যদি বলে আমি নবী, মানা যাবে? মানা যাবে? সে নিঃসন্দেহে কি হবে? কাফের। কি হবে? কারণ নবী মানে কোনদিনও আসা সম্ভব, নবীর দরজা বন্ধ। নবীর পর্যন্ত যে যুগটা ছিল তাকে বলে রিসালাত। কি বলে? কি বলে? মানে নবীদের যুগ, নবী রাসূলদের যুগ। এখন আমার প্রশ্ন, আপনি একজন উস্তাদের কাছে, একজন মুহাদ্দিসের কাছে, একজন মুফাসসিরের কাছে, একজন ফিকহবিদদের কাছে, একজন সুফিবাদ, একজন আপনার মুফতি মুহাদ্দিস মাওলানা ভারে ঘরের কাছে জিজ্ঞেস করবেন, নবীর যুদ্ধ ভাই বা উস্তাদ খতম করে দিয়েছে আল্লাহ, এখন যে যুগ চলতেছে এটার নাম কি? এখন যে যুগ চলতেছে এটার নাম কি? সে যদি কোন ওলির হক্কানি কামিল মুকাম্মিল ওলির কাছে বায়াত হতে হয় তাহলে তার অ্যানসার হবে একটা, আর সে যদি বায়াত না হয়ে নিজে মনে করে আমি পণ্ডিত হয়ে গেছি, আমার মধ্যে ইসলাম বিরাজমান, আমি সবকিছু করতে পারতেছি, সে বলবে এটা আবার কি প্রশ্ন? এটা কোনো প্রশ্ন হলো? নবী পর্যন্ত নবীর যুগ, নবীদের যুগ খতম। নবীর পর থেকে, নবীর পর্দা নেওয়ার পর থেকে যে যুগটা শুরু হয়েছে ওটার নাম শুরু হয়ে শেষ হয় নাই, শুরু হয়েছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যুগটাকে বলে বেলায়েতের যুগ। এই যুগটাকে কি বলে? আপনারা আমরা যে যুগের মধ্যে আছি এই যুগটার নাম কি? সবাই চিৎকার দিয়ে বলেন যুগটার নাম কি? বেলায়েত মানে ওলি, বেলায়েত থেকে ওলি। ওই জামানায় যাদেরকে নবী রাসূল বলা হতো, যাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে কি আসতো? ওহী আসতো। ওহী আসা মানে সে নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ওহী আসা মানে সে নবী ও রাসূল। তার কাছে ওহী আসতো বিধায় তাকে নবী বলা হয়েছে। কি বলা হয়েছে? নবী। ওই নবীর যুগে আর এই বেলায়েতের যুগে যিনি নবী, নবী আর ওলি কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। ওহীটা জিবরিল নিজ কানে প্রকাশ করে শোনাইতো, দেখা যাইতো। নবীদের কাছে আসতো ওহী আর ওলিদের কাছে আসে ইলহাম। খুব খেয়াল করে, নবীদের কাছে আসে ওহী আর ওলিদের কাছে আসে ইলহাম। ওহী জিবরিলের মাধ্যমে আসতো, দেখা যেত, শোনা যেত, কিছু কিছু ওহী প্রকাশ করা যেত। কিন্তু বেলায়েতের আলী, বেলায়েতের ওলির কাছে যেটা আসে ইলহাম, ওটা কেউ বুঝতে পারে না। ওলি জানে আর আল্লাহ জানে। নবী যাকে বলে, নবী ও রাসূল, ওলি আল্লাহ একই জিনিস, শুধু নাম বদলাইছে। সুবহানাল্লাহ। কি বদলাইছে? আমি আরেকটু ক্লিয়ার করি। নবীদের কি কাজ ছিল? ইসলাম প্রচার করা না? নবীদের কি কাজ ছিল? সবাই বলে নবীদের কি কাজ ছিল? আল্লাহ তাওহীদ, ইসলাম প্রচার করা। ঠিক কি না? ওলিদের কি কাজ? কথা বলে ওলিদের কি কাজ? ওলিদের ইসলাম প্রচার করে না? টুকলা নিয়ে ঘুরে না ওলিরা, এই জন্য দেখা যায় না। কথা বল না, টুকলা থাকে না ওলিদের কাছে। আরে খাজা গরিবের নেওয়াজের মতো 90 থেকে 98 লক্ষ কাফের মুশরিককে একটি হারাম জালুয়া দিয়ে মুসলমান বানায়। একটি হারাম নূরের তাজাল্লি দিয়ে কাফের মুশরিকদেরকে মূর্তি পূজা করত, আগুন পূজা করত, তাদেরকে আর জালুয়া নূরের ইশারায়, নূরের জালুয়া কালিমা করে মুসলমান বানায়। ও সেটা আপনি করবেন? সে দাওয়াতের কাজ করে নাই, শাহজালাল দাওয়াতের কাজ করে নাই, হাজার গরিবের দাওয়াতের কাজ করে নাই, শাহ মখদুম দাওয়াতের কাজ করে নাই। আমার পীর ও মুর্শিদ আজকে মাসন্দিয়া বাংলা জমিনে পাবনা জেলার মধ্যে এই যে মেলা মিলাইছে। কি মিলাইছে? কি মিলাইছে? এটা একটা ভক্তের মিলন মেলা না? ভগবান ভক্ত ভক্ত দর্শন করছে না, এর থেকে বড় ইবাদত নেই। এর থেকে বড় ইবাদত ভক্তের মেলা মিলাইছে।
যার মাধ্যমে আজকে এখানে শত শত মানুষ আমার সব হুজুর পাক তিনার পবিত্র কদম পাকে রাখার কারণে। তুমি যদি এই কদম পাক না রাখতেন আজকে রাতে এত আয়োজন হতো না, এত আয়োজন হতো। তাহলে আমার আপনার এই জায়গা আসার মূল কারণ ছোট হুজুর পাককে গাও। এবার ওই নবীর যে কাজ, ওলির একই কাজ। নবীর যাদের যে পাওয়ার তার থেকে আরো বেশি পাওয়ার ওলি আল্লাহর মধ্যে। নবীর নবুয়ত ট্রান্সফার হয়ে বেলায়েতে রূপান্তরিত হলো, বেলায়েতের নাম হলো আলী। বেলায়েতের নাম হলো আলী। আর পয়গম্বর বাবা আদম জানতো একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী জানতো না? আদম নবী কি আমার নবীর পরে আইছে না আগে আইছে? কত আগে? তার আগে কোনো আদমের সৃষ্টি হয় নাই। কথা বলে ঠিক কি? আদম নবীও তার উম্মতের কাছে মেসেজ দিছে নূর মুহাম্মদ আসবে। মুসা পয়গম্বর তার উম্মতকে মেসেজ দিছে চিন্তা করো না, লা ইলাহা ইল্লাল্লাহ একজন তো আছেন, ওনার হাবিব হয়ে একজন আসবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী ওলি একই কাজ, একই পাওয়ার, একই জিনিস, শুধু নাম পার্থক্য। নবীর যে পাওয়ার মাওলা আলী একই পাওয়ার। আমি প্রমাণ করে দিতে পারবো নবীর যে পাওয়ার মাওলা আলীকে একই পাওয়ার আল্লাহ পাক দান করেছে। এটা বলেছেন, এটা আমি প্রমাণ করে দিব কুরআন এবং হাদিস দ্বারা। এই জন্য এক শ্রেণীর মানুষ আমাদেরকে মানে অপমানের চোখে, হাস্যকারের চোখে দেখে যে এরা মূর্খ। মানে তারা ধরেই নিছে যারা পীরের কাছে যায় তারা মূর্খ, কোনো জ্ঞান নেই। তারা কোরআন পড়া জানে না, আলেম না, ওলামা না, তারা ওযু জানে না, কিছু জানে না, খালি ওদের পিছনে ঘুরে। ঠিক কিনা? আমাদেরকে ওরা ধরেই নিছে আমরা কিছুই জানি না, আমরা মূর্খ। তোমার বাপ যে ওই মোল্লাদেরকে বলি তোমাদের যে বাপের বাপ, তোমাদের উস্তাদের উস্তাদ, খবর নিয়ে দেখো ওলি ছাড়া, ওলি দর্শন ছাড়া সে দুনিয়া থাকতে পারে নাই। ওলি দর্শন নিয়ে তোমার উস্তাদের উস্তাদ খবর নিয়ে দেখো। তুমি ওই মোল্লা খবর জানো না, তোমার উস্তাদের খবর কতটুকু, তার উস্তাদের খবর কতটুকু। কিন্তু আমরা জানি যে ওলি ছাড়া কোন মুমিনের, ওলির তাজিম ছাড়া, ওলির মুহাব্বত ছাড়া কোন মুমিনের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেন না। মুমিন হতে গেলে ওলি স্বাক্ষর লাগে, সিল লাগে, সিগনেচার লাগে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যে এই যে ওলি আল্লাহ, এই যে গাউস কুতুব, এই যে আব্দাল আত্তা হয়ে আসতেছি, এদের কাছে আমরা যাবো কেন? এদের কাছে যাবো কেন? এদের কাছে কি আমাদের কি লাভ? ভাই অন্ধলোক চিনি আমরা সবাই। আমরা বলি না যে চোখ থাকলে অন্ধ। একটা অন্ধ লোকের সামনে, একটা অন্ধ লোককে যদি আপনি একটা লাইটের আলোর সামনে দাঁড়িয়ে দেন, জিজ্ঞেস করেন ভাই কেমন আলো দেখতেছো, বলে আমি তো কিছুই দেখি না, আমি আবার কেমন দেখ। আচ্ছা, ওই অন্ধ লোকের সামনে যদি আপনি 1000 পাওয়ারের লাইট ফিট করে দেন, সেট করে দেন, এরপর সুইচ দিয়ে আলো দেন, অন্ধ লোক তাও কি কিছু বুঝতে পারবে না, দেখতে পারবে না? কেন পারবে না? কারণ সে অন্ধ। তার সামনে 1 লক্ষ পাওয়ারের লাইট জ্বালাইলেও তার দেখার কোনো ক্ষমতা নাই। চোখ থাকিতে যারা অন্ধ, এই বর্তমান জামানার মোল্লা কিছু মৌলবীরা, তারা ভাবতেছে আমরাই সব, আমরাই নবীর প্রতিনিধি, আমরাই আল্লাহর প্রতিনিধি, আমাদের মানলেই তোমরা সাকসেস, আমাদের পথে আসলেই তোমরা জান্নাতের পথ। এরা হচ্ছে অন্ধর মতো, এদের সামনে আল্লাহর নূর জ্বলতেছে, কিন্তু এই নূরের আলো এরা দেখতে পাচ্ছে। এই নূরের আলো অন্ধের সামনে যেরকম 1 লক্ষ পাওয়ার লাইট জ্বালালেও অন্ধের কাছে কোনো কিছু অনুভব হওয়া সম্ভব না, অনুভব করতে পারবে না। যারা ওলির বিরুদ্ধে, যারা ওলি আল্লাহকে মানে না, তাদের সামনে যদি ওলি তার বয়ান দেন 1000 পাওয়ারের আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের নূর দ্বারা ওলি বানাইছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর
আল্লাহ নূর দান করেছেন তাদের সামনে দাঁড়ায় থাকলেও তারা বুঝতে পারবে না আমি একজন নূরের দর্শন করতেছি, কারণ তারা চোখ থাকিতেই অন্ধ। আমাদের বর্তমান প্রেক্ষাপট কি হয়েছে জানেন? আমরা যে কোনো ভালো কাজের শুকরিয়া আদায় করি, কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এটাও কোরআনের ভাষা, আলহামদুলিল্লাহ। এর বাঙালি জাতি হিসাবে এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ভাই, এটা তো আরবিতে বললেন, ট্রান্সলেশন করে সরল অনুবাদে বাংলা বললেন, কিন্তু এই প্রশংসাটুকু নিজে দেখেন, দেখাইতে পারবেন যে প্রশংসা আল্লাহ কিভাবে বলে? আমার কথা বুঝতেছেন? রূপক একটা অর্থ আছে, রূপক অর্থ কোরআনের যে আয়াতগুলো, এই আয়াতের দুইটা দিক থাকে। রূপক অর্থ বলে আরো একটু সহজ করে বলি। বাপের বড় ছেলে অনার্স মাস্টার শেষ করছে, চাকরিজীবী, এখনো কোনো চাকরিতে জয়েন করেন, তাই বাবা ছেলেকে বলতেছে যে আর কতদিন বসে বসে খাবি, এখন সময় এসে একটা কিছু কর। কি বলে না? কি বলে? আর কতদিন বাপের ঘাড়ে বসে বসে খাবি, এখন একটা কিছু কর। আসলে কি তার ছেলে ওই বাপের ঘাড়ে উঠে বসে খায়? না, প্র্যাকটিক্যাল বলতেছি, ওই বাপের ঘাড়ে উঠে কেউ বসে খায়? ওই ছেলে তো খাবারের টেবিলে বসেই খায়, কিন্তু মুখে কি বলে? আমার কথা বুঝেন? কিন্তু মুখে কি বলে? আর কতকাল আমার ঘাড়ে বসে খাবে, আমি তো পারতেছি না, একটা কিছু কর। এই যে কথাটা, এটা কিন্তু প্রত্যেকে আমরা বলি পরিবারে। আসলে কি ছেলে বাপের ঘাড়ের উপরে চড়ে বসে খাইতেছে না খাওয়ার টেবিলে বসে খায়? এই যে কথাটা আঞ্চলিক রূপক কথা। কি কথা? মূলত বাবা এটা বুঝাইতে চাই নাই যে তুই তো আমার ঘাড়ের উপরে বসে খাস, আমার তো কষ্ট হয়, এটা বুঝাইতে চাই নাই। বাবা বুঝাইতে চাইছে তুই এখন নিজে কিছু কর্ম করে, নিজে কিছু উপার্জন করে, তুই নিজেরটা নিজে কামাই করে খা বা আন কিছু, এটাই তো। এখন কেউ যদি বলে যে বাপেরা হোটেলে খাই বা বাপের ঘাড়ে উঠে খাই, এই যে একটা অর্থ, রূপক অর্থ, তা আল্লাহ কোরআন আরেকটু আপনাদের বুঝাই সহজ করে। বুঝানোর তো শেষ নাই, উদাহরণ দিয়ে আল্লাহ পাক নিজে উদাহরণ টেনেছে কোরআন বুঝানোর জন্য। চিনি তিতা না মিষ্টি? আপনার সামনে কেউ যদি আসে পারে অমুক দোকানের চিনি কিনে আনলাম তিতে, বিশ্বাস করবেন? এবার পাগল হয়েছে। চিনি কখনো তিতা হয়? মিষ্টি কম হতে পারে, মিষ্টি কি হতে পারে? কম হতে পারে। এখন কেউ যদি এসে বলে অমুক দোকানের চিনি, অমুক মার্কেটের চিনি, অমুক সুপার শপের চিনি তিতা, বলে তুমি মিথ্যা বলতেছো, চিনি কখনো তিতা হতে পারে না। এবার বইতে লেখা জয় রশ্মি দন্ত নয় রশ্মি, চিনি, বইতে লেখা আছে না চিনি। এখন আপনি যদি ওই চিনিকে জিহ্বা দিয়ে চাপেন, লেখা চিনি খাচ্ছি, কোন স্বাদ পাবেন? আবার কোন স্বাদ পাবেন না, কারণ চিনিটা লেখা, আপনি লেখাটাকে চাটতেছেন, স্বাদ পাবেন না। কথা বলেন, স্বাদ পাবেন না। চিনির কোন মিষ্টি পাঞ্চে তিতা বোঝা যাবে? আল্লাহু আকবার। কোরআন শুধু আল্লাহর উপপাদ্যে লেখা হুকুম। কোরআন পড়ে যদি জিন্দেগি চলে যায়, কোরআন যদি শুধু চুমু খেতে থাকেন, কোরআন বুঝে আসবে না। কোরআনের আসল স্বাদ, আসল প্র্যাকটিক্যাল ওলি আল্লাহ। চিনি যেরকম বইতে লেখা থাকলে চাকলে কোনো চিনি স্বাদ পাওয়া যায় না। কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করবেন, কোরআনের আসল স্বাদ পাবেন না। কোরআনের আসল মিষ্টি, আসল স্বাদ, আসল দর্শন, আসল রূপ, আসল রূপ দেখতে হবে ওলির সহবাদে, ওলির কদমে গিয়ে কোরআনের স্বাদ নিতে হবে। সুবহানাল্লাহ। বুঝছেন? এর থেকে আর ভাই বুঝানো যায় না। ভাই, একজন যদি কোরআন পড়ে আসে কয় কোরআনে তো ওলি নাই বেদা, কোরআনে তো পীর নাই বেদা, আরে ভাই তুমি কোরআনের রূপক অর্থ করছো, ওই যে বাপের ঘাড়ে বসে খাও, তুমি ওইটা বুঝছো, কিন্তু আল্লাহ ওইটা বুঝাইতে চাই নাই। আল্লাহ বলছে কোরআন পড় আর আহেরে মায়ের পাশে করবে না, কোরআন ধর আর আহেরে মায়ের পাশে ধর। আর তুমি বাপের ওই কথা বুঝে নিছো, গাড়ি উঠে বসে বসে খা।
বুঝাইছে একটা, মোল্লা বুঝে ওয়াজ করতেছে আরেকটা। আল্লাহ এই কথা বুঝার কোন মোল্লার শব্দ নাই, ওলির শব্দ আছে। কারণ কুরআন বোঝার ওই জ্ঞান আল্লাহ ওলির মধ্যে ইলহামের মাধ্যমে দান করে থাকে। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আস্তে আস্তে ওদের কাছে আসতে হবে। কেন আমার ওয়াজের টপিক কিন্তু ছিল, মূল ওয়াজে যাইলেই যাব, আগে একটু ঝালাই করে মন মানসিকতা আগে একটু লাইনে নিতেছি, কথা হচ্ছে যাতে ওলি দুশ্মনী নিয়ে ওলির দরবারে বসে কেউ ওলি চেনা সম্ভব না। আর আপনার মনের মধ্যে কি কয় কি করে ছেলে মেয়ে পুরুষ মহিলা কোন অবস্থা পর্দা নেই কিছু নেই। আপনার যদি নিয়ত থাকে আমি ওলির দরবারে আছি, আপনার মধ্যে মহিলার কথা জানবে কেন? মহিলার কথা জানবে কেন? তাকে কিন্তু থাকবে না। আপনি তার ঘরে আসছেন, তার ঘরে আসছেন। আর মুর্শিদের ধ্যান, মুর্শিদের ধ্যান, মুর্শিদের খেয়াল, মুর্শিদের বর্ষা, মুর্শিদের মনে করা, মুর্শিদের মনে পড়া, মুর্শিদের খেয়াল করা, মুর্শিদের চেহারা দেখা, আল্লাহ নবীর চেহারা দেখা, মুর্শিদের স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। খোদার কসম খেয়ে বলতেছি, কেউ যদি তার মুর্শিদের 24 ঘন্টা স্মরণে রাখতে পারে, স্মরণ করতে পারে, তার দ্বারা দুনিয়ার কোনো হারাম কাজ, হারাম কথা, হারাম শব্দ, হারাম পথে চলা সম্ভব না। পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন এই কথা। কেউ যদি মুর্শিদের চরণে রেখে, মুর্শিদের খেয়াল রেখে, মুর্শিদের জিকির নিয়ে, মুর্শিদের দর্শন করে মনের মধ্যে রেখে যদি চলতে পারে 24 ঘন্টা, তার দ্বারা দুনিয়ার কোনো হারাম কাজ করা সম্ভব না। কারণ একই অন্তরে, একই কলবে ওলি, আলী, মুহাম্মদ, আল্লাহ। একই অন্তরে শয়তান, আবু জাহেল, ইয়েজিদ, নমরুদ, ফিরআউন থাকতে পারে? কথা বল, থাকতে পারে? থাকতে পারে না। এবার আসে আদম থেকে আসি। আমরা এখানে বসে আছি মসজিদ। কোথায় বসে আছি? একটা মসজিদ ঘরে। এই মসজিদ ঘর কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এবার আসবেন শুরু থেকে, মুর্শিদ কাকে বলে, আর মুর্শিদ ধরার কাজ কি, আর মুর্শিদ ধরলে কি পাবেন, আর মুর্শিদের কাছে কেন যাবেন। মুর্শিদ মানে বুঝতেছেন, ওলি মুর্শিদ একই জিনিস। পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, ওলি আরবি শব্দ। এই সমস্ত শব্দগুলো সব একই অর্থে ব্যবহার হয়েছে। আমরা নামাজ বলি, কেউ কি বলি সালাত, কথা বলেন, নামাজ ফার্সি, কোরআনের ভাষায় সালাত। আমরা রোজাকে রোজা বলি, কেউ কি বলি সওম, কথা বলেন, কেউ কি বলি সওম, কোরআনের ভাষায় সওম, আমাদের ভাষায় বা ফার্সি ভাষায় রোজা। এগুলার ভেদ জানবেন। কালেমা আমরা বলি না ইয়েজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, বলেন না? এটা সবাই বিশ্বাস করেন তো? অনেকে কিন্তু এটা মানতে চাই না। আপনারা না তরিকত জগতের লোক তাই বিশ্বাস করেন যে কারবালার জমিনে হুসাইনকে হত্যা করেছিল এই জন্য। আরে ভাই, ওখান থেকে শুরু হয়েছে ইয়েজিদি আর হুসাইনি। একজন মৌলার কাছে জিজ্ঞেস করবেন, ভাই এই কথা মানে কি? পার্থক্য করতে পারবে না, না কোনো পার্থক্য নেই। ইয়েজিদের দলের লোক তো নামাজ পড়ছে, কথা বল, হুসাইনের দলের লোক, ইয়েজিদ যে কালেমা পড়ছে, হুসাইনের দলের লোক, পার্থক্য তো পাই না। আপনারা পান, আপনারা পান, খালি প্রশ্ন। ইয়েজিদ যে আল্লাহর সেজদা করছে,
হুসাইন ওই আল্লাহর এই ইয়াজিদ যে কাবাকে কিবলা মেনে সিজদা করছে, হুসাইন ওই কাবাকে কিবলা মেনে সিজদা করছে। পার্থক্য কোন জায়গা? আজকে জেনে যান, খালি একটা পার্থক্য দিয়ে সামনের দিকে যাবো। একটা, ইয়াজিদের কালেমা ছিল মুখস্থ কালেমা, রূপক অর্থ। একটু আগে যেটা উদাহরণ দিছি, রাতের ঘরে বসে খাওয়া। ইয়াজিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াজিদের নামাজ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম, শুধু এই দোয়া করে চলে যাওয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বললাম, কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইয়াজিদের নামাজ সর্ব মুখস্থ করে যাওয়া, মুখস্থ করে যাওয়া, মুখস্থ করে যাওয়া। আর হুসাইনের নামাজ মুখস্থ না, নামাজকে কায়েম করা। হুসাইনের নামাজ দ্বারা মেরাজ হয়, আর ইয়াজিদের নামাজ দ্বারা একটা হারাম কাজ থেকেও বাঁচা যায় না। নামাজও পড়ে, সুদও খায়, হারামও খায়। যেই নামাজি নামাজ পড়ে পাপ ছাড়তে পারে না, তার নামাজ নামাজ না, তার নামাজ সালাত না, তার নামাজ আল্লাহর জিকির না। কারণ নামাজ পড়েও ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়েও সে পাপ থেকে বাঁচতে পারতেছে না। আর হুসাইনের নামাজ শুধু সুবহান রাব্বিয়াল আযীম না, সামি আল্লাহু লিমান হামিদা পর্যন্ত না। হুসাইনের নামাজ, নামাজে যখন মাওলা হুসাইন দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, সূরা ফাতিহা শুরু করে, মাওলা হুসাইনের কলবের মধ্যে আল্লাহর প্রেমের তুফান উঠে যায়। আল্লাহর ইশকের তুফান, আল্লাহর প্রেমের তুফান মাওলা হুসাইনের সিজদার মধ্যে উঠে যায়। আর আমার নামাজ, ইয়াজিদের নামাজ, গুলোর দলের নামাজ, কাপুর কুকুর সিজদা। কিসের তা? ওই খালি খাতায় নাম লেখা নামাজ, আর কিছুই দরকার। ওই নামাজ পড়বি এখানে, আল্লাহ জাযা দেবে হাসরে। কারণ আপনার যদি বই বাদেরাতে ব্যবসা করবেন, কালকে বাদেরাত না, কালকে ব্যবসা করবেন, আপনার লাভ দেবে মরার পর। কোন একটা ব্যবসা খুঁজে পাওয়া যাবে না, প্র্যাকটিক্যাল আসে। কালকে বাদেরার দোকান করবেন, লাভ কালকে তো হবে না, লাভ দেবো মরার পর হাসরের ময়দানে। কেউ ব্যবসা করবে? এত কষ্ট বাকি ফাঁকি। মোল্লারা ওয়াজ করে যে নামাজ এখানে পড়ো, তোমার পরকালে হাসরে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ নগদ দেয়, আল্লাহ নগদ দেয়। কোন হলে যদি নামাজে দাঁড়ায়, ওর মধ্যে, ওর সিজদার মধ্যে আল্লাহ হাজির হয়ে আল্লাহ কি বাকি? কথা বলেন, আল্লাহ কি বাকি দেবে? খবরদার, আল্লাহকে এটা ভাইবেন না। আল্লাহ নগদ দেবে, কিন্তু ওই পর্যন্ত আমরা পৌঁছাইতে পারতেছি না। কথা বলেন, ওলিকে জিজ্ঞেস করেন, খাজা গরিবের রাস্তা জিজ্ঞেস করেন, মৌলানা হুসাইনকে জিজ্ঞেস করেন, মেদনাপুর হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুরের হাউসে বাকি জিজ্ঞেস করেন, আপনি নগদ পাইছেন না বাকি আল্লাহ দিয়ে গেছেন? জিজ্ঞেস করেন হুজুর গাছপাকে যে আপনার জান্নাত দেবে আল্লাহ, আপনার হাসরের ময়দানে উঠানোর পর জান্নাত দেবে নাকি? কথা কন না না না। আপনি যে জান্নাতি ভাই, আশিকি রাসূল, আশিকি আল্লাহ, যারা আল্লাহর জন্য ফানা হয়ে যায়, তারা জান্নাতের আশায় আল্লাহকে চায় না, তারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না। কথা বুঝছেন? কারণ জান্নাত থেকে কোটি কোটি গুণ সৌন্দর্য হচ্ছে আমার রব আল্লাহ। যিনি আল্লাহকে পায়, তারা জান্নাত দরকার হয় না। কথা বলে, শুধু জান্নাত দরকার না, তিনি নিজেই তার মধ্যে জান্নাত পেয়েছেন। তার মধ্যে যদি আল্লাহ চলে আসে, জান্নাত পাওয়া দরকার আছে? হাদিসে কুদসি, কুলুল মুমিনুন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর ঘর, আরশুল্লাহ আল্লাহ। শুধু ঘর না, আল্লাহ বলে আমার ওলি যখন আমাকে হাসিল করে, আমি যখন তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। আমি যখন তার হয়ে যাই, সে কার হয়ে যায়?
আমরা দুজন যখন প্রেমিক প্রেমিকা আশেক মাসুক বান্দা রব বান্দা আল্লাহ একাকার হয়ে যায়, আল্লাহ তখন বলতেছে আমি আল্লাহ তার মধ্যে বসবাস করি, সে যা বলে সে বলে না, আমি আল্লাহ তার মুখ দিয়ে বলি। সে যা ধরে সে ধরে না, আমি আল্লাহ তার হাত দিয়ে স্পর্শ করি। সে যে কদম দিয়ে হাতে সে হাতে না, আমি আল্লাহ যখন তার হয়ে যাই তার কদম দিয়ে আমি আল্লাহ কুদরতে হাঁটা আছি। সে যা দেখে সে দেখে না, আমি আল্লাহ তার চোখ হয়ে দুনিয়ায় মানুষকে দেখতে থাকি। খাজা গরিবে নেওয়াজের মধ্যে আল্লাহর দৃষ্টি ছিল ওই দিন খাজা গরিবে নেওয়াজ ৯৮ লক্ষ মুশরিককে মুসলমান করছে। এটা খাজা গরিবের নেওয়াজের নজরে না, স্বয়ং আল্লাহর নজর দিয়ে। বুঝতেছেন আমার? ওলি দর্শন করলে আল্লাহর দর্শন পাবো। যত বেশি ওলিকে দেখবেন মুর্শিদকে দেখবেন তত বেশি আল্লাহকে দেখতে পারবেন। এবার আসেন ওয়াজের দিকে। এতক্ষণ কইতেছেন এগুলা কি ওয়াজ না সাইজাদা? ওয়াজের দিকে যাচ্ছেন খালি। এবার আসেন একটু ওয়াজের দিকে যাই, আদম থেকে একটু শুরু করি। কারণ তরিকতের জগৎটা হচ্ছে সুফি ইজামদের যুগ, সুফিবাদদের যুগ। অনেক লোক বলে দেখবেন এরা শরিয়াত পালন করে না, এরা খালি তরিকত দিয়ে থাকে, বলে কি না? আচ্ছা, কেউ যদি আল্লাহ সুফি হয় সে কি শরিয়াত ছাড়াই সুফি হতে পারছে? আমার কথা খেয়াল করবেন, কেউ যদি সুফি কেউ তাসাউফ অর্জন করে সে কি শরিয়াত বাদ দিয়ে তাসাউফ হাসিল করতে পারে? কোনোদিনই সম্ভব না। শরিয়াত সবার আগে, শরিয়াত মারিফত হাকিকত তরিকত, একজন ওলির মধ্যে চারটাই পরিপূর্ণ। এবার আদম পাকে পঞ্জাত, এই যে আদম শব্দটা কি? আদম আল্লাহ মানব যে বানাইছে আল্লাহ, এই মানুষের কেন আল্লাহ বানাইলো? মানুষ বানানোর আগে আল্লাহ জিন জাতি বানিয়েছে, মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাকে বানিয়েছে, ফেরেশতা আল্লাহর ইবাদত করেছে। কিন্তু মানুষকে কেন আল্লাহ বানাইলো? কারণ আল্লাহ মানুষের মধ্যে বসবাস করবে দেখে। খেয়াল করেন, আল্লাহ বসবাস করবে কার মধ্যে? কার মধ্যে? কার মধ্যে? যদি নাই বসবাস করবে, আল্লাহর যে কাবা, কার কাবা? আল্লাহর যে কাবা মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবীর জামানাও পর্যন্ত কোন নবীর জামানায় এই যে এখন যে আমরা কাবাকে কিবলা করে নামাজ পড়ি, এই কাবা কোন নবীর সময় কিবলা ছিল না। এই কাবা কোন নবীর সময় কি ছিল না? এই কথা শুনছে না? বাবা আদম থেকে আমার আপনার নবীর জামানা, আমার নবীর পৃথিবীতে আসার 16 থেকে 18 মাস এই কাবার দিকে নামাজ পড়েন নাই। তাহলে কোন কাবা ছিল পৃথিবীতে? কেন পড়েন না এই কাবা? কারণ এই যে বাইতুল্লাহ যে কাবা মক্কা শরীফে, এই কাবা তো বাবা আদম থেকে বানানো। বাবা আদমের সময় এই কাবা বানানো, সর্বশেষ সংস্কার করা হয় ইব্রাহিম খলিলুল্লাহ দ্বারা। কিন্তু এই কাবা তো পৃথিবীর যুগ আগে ছিল, কিন্তু এই কাবা কিবলা হলো না কেন? কারণ এই কাবাকে তখন আল্লাহর ঘর বলে আল্লাহ স্বীকৃতি দিছিল না। বলেন না, আল্লাহর যে ঘর, কাবা কার ঘর? উত্তর দেন, কাবা কার ঘর? বাইতুল্লাহ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কাবা যে আল্লাহর ঘর হইছে, এটা আদম নবীরও কিবলা না, মুসা নবীরও না, ঈসা নবীরও না, কোন নবীর কিবলা কাবা ছিল না। তাহলে কাবা কিবলা হলো কেন? কেন হলো না? কখন থেকে হলো? আর যেটা নবীদের জন্য হলো না, ওটা আমাদের জন্য আল্লাহ করেছে। যেটা নবীরা পাই নাই, নবীদের তকদিরে নাই, ওটা উম্মতি মুহাম্মাদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে। কত বড় কথা! যে কাবাকে আদম নবী কিবলা মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, ওই দিন নামাজ পড়তে পারে নাই। আমরা কত সৌভাগ্যবান যে আমরা পৃথিবীতে সেই পৃথিবীর আর কোন কাবাকে চিনি নাই, মক্কার বাইতুল্লাহকে কাবা মেনে নিয়েছি। এবার ব্রেনটে লাগান, প্রশ্ন আনেন, কোন মোল্লারে করেন। ওই মোল্লা যদি কোন অলির কদমে থেকে থাকে উত্তর দিতে পারবে, আর যদি অলির কদমে না থাকে
এই মাদ্রাসার পাতায় এই কাবার ভেদ কোনো জায়গায় রাখা নেই। মাদ্রাসার কোন কিতাবের বইতে তাফসীর ঘাটাঘাটি করে কাবার ভেদ পাবেন না। কাবার রহস্য পাবেন মুর্শিদের কদমে, মুর্শিদের কদমে। কারণ এই কাবা যে কিবলা হইছে, এই কাবা যে উম্মতি মুহাম্মাদির কিবলা হইছে, এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ কাবা বানাইছে মাওলা আলীকে দান করে জন্ম দিয়ে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদি মুসলমান কালেমা পড়বে ওই পাথরের কাবা মানার আগে আলীকে কাবা মানতে হবে। সুবহানাল্লাহ। আলীর কাবা হচ্ছে জাতে কাবা, আল্লাহর জাতি কাবা, আর সিফাতি কাবা হচ্ছে পাথরের কাবা। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাকদের ক্ষেত্রে বলতে হয় কিবলাও কাবা, কিবলাও কাবা। আচ্ছা, আপনি যদি পাথরের কাবার দিকে মুখ করে দাঁড়ান, নবী পাক পৃথিবীতে আসার পর 16 থেকে 18 মাস বাইতুল মাকদিস কোথায়? জেরুজালেমের ফিলিস্তিনে এই মসজিদের দিকে নামাজ পড়ছিলেন। আচ্ছা ভাই, একটু তোমাদের সামনের দিকে যাই। ওই মসজিদের দায়িত্ব ছিলেন বিবি মরিয়ম। তিনি যখন গর্ভধারণ করলেন, ঈসা রুহুল্লাহকে জান্নাতের ফল খেয়ে আল্লাহ পাক বাইতুল মাকদিস থেকে মরিয়মকে বের হয়ে যেতে বললেন। মরিয়ম, তুমি বের হয়ে যাও, তোমার সন্তান জন্ম নিবে। আচ্ছা, বাইতুল মাকদিস যে হার পয়গম্বরের কাবা ছিল, আমার আপনার নবীরও কাবা ছিল, কিন্তু আমাদের তো বাইতুল মাকদিস কাবা না, আমাদের কাবা হচ্ছে আলীর জন্মস্থান। আমাদের কাবা বিধায় আলীওয়ালা, আলীর যত বেটা, আলীর যত আওলাদ, আলীর যত সন্তান, আলীর যত বংশ, আলীর যত নূর, আলীর যত আল্লাহ কিয়ামত পর্যন্ত আসবে, আমাদের প্রত্যেককে আলীকে যেরকম কাবা মেনেছি, আলীর বেটা, আলীর সন্তান, আলীর নূর, আলীর বংশ, আলীর আওলাদ আমাদের প্রত্যেকের জন্য একই রকম কাবা। সুবহানাল্লাহ। আলী যেরকম কাবা, আমার হুজুর পাক, মওলা পাক, ছোট মালিক পাক, বড় মালিক পাক, বর্তমান বাদশা পাক একই রকম কাবা। কারণ উনি আলীর জাত, আলীর সিফাত, আলীর রক্ত, আলীর মূল, আলীর বেটা, আলীর বংশ, আলীর সবকিছু হুজুর পাকের মধ্যে। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটু ক্লিয়ার করি। আদমরে বানাইলো, সমস্ত ফেরেশতাদেরকে বললো সিজদা কর। পৃথিবীর শুরু বলতেছি, কি বলতেছি? শুরু। এবার খেলা দেখাবো অন্যরকম। এবার খেলা হবে পায়ের খেলা। কিসের খেলা? পা দিয়ে খেলা। খেলে কি দিয়ে? হাত দিয়ে? বাবাটাকে খেলে যে কি দিয়ে? পাও দিয়ে না। তা আল্লাহ পৃথিবীতে বান্দা বানাইয়া পা দিয়ে খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। কদমের খেলা চলতেছে পৃথিবীতে। কিসের খেলা? শুরু ছিল কদম, লাস্টেও থাকবে কদম। এবার আসেন কি বলতেছে আল্লাহ। সমস্ত আদমরে বানাইয়া, সংক্ষেপে বলি, সমস্ত ফেরেশতাদেরকে বলল সিজদা কর। সমস্ত ফেরেশতা কোন যুক্তি না করে, প্রশ্ন না করে আদমকে কোথায় সিজদা করছে? পায়ে। আদমের কোথায়? আদমের কোথায়? সিজদা করছে কোথায়? পায়ে। কেন? মসজিদ মানে কি? মসজিদ, মসজিদ মানে জানেন আপনারা? মসজিদ মানে কি? যেখানে সিজদা করা হয় ওটাকে বলে মসজিদ। সিজদাগার, সিজদার স্থানকে বলে মসজিদ। আপনারা মসজিদে এসে কারে সিজদা দেন? আল্লাহরে। কারে সিজদা দেন? এই ঘরে ঢুকে আল্লাহরে সিজদা দেন দেখে এই ঘরের নাম হয়েছে মসজিদ। সিজদার কারণে নাম হয়েছে কি? মসজিদ। আলাদা কিছু না। যে স্থানে, যে জায়গায়, যে ঘরে সিজদা দেওয়া হয় ওই ঘরকে মসজিদ বলে। ওই ঘরকে কি বলে? পৃথিবীতে আল্লাহ আদম বানাইছে। কি বানাইছে? আদম বানাইছে। আল্লাহ কয় পৃথিবীর সিজদা আগে আমি নিলাম না, আমার বন্ধু নূরে মুহাম্মদীকে দিয়ে আইলাম। পৃথিবীর সিজদা শুরু আল্লাহ দিয়ে, সিজদা শুরু না। আদমের কদমে সিজদা দিয়ে নূরে মুহাম্মদীকে তাজিম করিয়ে আহলে বাইত পাকের নূরকে তাজিম করে আল্লাহ সিজদার সূচনা শুরু করেছে। পৃথিবীর সিজদা আগে
রাসূলুল্লাহ, সুন্নাতে আদম সফিউল্লাহ। কারণ আল্লাহ মানুষ বানাইয়া আগেই বলে নাই ওই জমিনে সিজদা কর আমার। আল্লাহ আদম বানাইয়া ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা কর। আল্লাহ বলতে পারতো না আমারে সিজদা কর? কথা বলে না। আল্লাহ বলতে পারতো না আমারে সিজদা কর? আল্লাহ তাকে সিজদা না নিয়ে আল্লাহ ওই সিজদা করাইলো আদমকে। আল্লাহ বুঝাইয়া দিল যে সিজদা শুরু হলো নূরে মুহাম্মাদির তাজিম কদম দিয়ে। কি দিয়ে? এই জন্য নামাজে আপনারা যারা খানকা পাকে যান, আমি তো ওয়াজের ভিতরে সব ভেঙে দেই, ব্যাখ্যা বলে দেই। আপনারা যারা আমরা যারা খানকায় যাই, যে কোনো খানকা পাকে, সব খানকা পাকে হুজুর পাকের কদম নাই, হুজরাখানা নাই। যেখানে নাই হুজুর পাকটা ওখানে সিজদা করার জিনিস দিয়ে দিছে, গিরাপা। কি দিয়ে দিছে? আমরা নামাজে মসজিদে ঢুকি, আমরা আগে আল্লাহর সিজদা দিয়ে নামাজ পড়ি না। আমরা ওই আদম সফিউল্লাহ সুন্নাত, নূরে মুহাম্মাদের নূর, আমার হুজুর পাকের নূর, গৌসে পাকের নূর, মুর্শিদের নূর কদমে সিজদা করে তারপর নামাজে সিজদা দেই। সুবহানাল্লাহ। ভেদ দেখছেন কোথা থেকে আসছে এই ভেদ? আপনি ঢাকায় খানকায় যান, রাজবাড়ী খানকায় যান, আমিনপুর খানকায় যান, আমরা আগে সিরিয়াল ধরে হুজুরের সিজদা দেব, নূরে মুহাম্মাদিকে সিজদা করব, পাক পাঞ্জাবের নূরকে সিজদা করব, গৌস পাকের নূরকে সিজদা করব, তারপরে আল্লাহর শরীয়তি নামাজের সিজদা করব। সুবহানাল্লাহ। এর বুঝতেছেন এটা কোত্থেকে আসলো? এই জন্য আমি ওয়াজে বলি আমার হুজুর, আমার মুর্শিদ যা করে একটাও শরীয়তের বিপরীত না, সবকিছু আল্লাহর শরীয়তের বিধি। সুবহানাল্লাহ। আমরা এটা বুঝতে পারি, আমরা এটা জানতে পারি, আমরা এর হাকিকত বুঝতে পারি। আজকে তো কিছুটা বুঝছেন। তাহলে প্রথম সিজদা পাইছে কে? পাইছে কে? এবার বলুন আপনি আমার এই অসমে প্রথম শিরক, প্রথম বেদাত। তাহলে শিরক তো আগে আমি আপনি করি নাই, শিরক তো আগে ফেরেশতারা করছে। কথা বলেন দেখে ফেরেশতারা কি করছে? তাহলে ফেরেশতারা আমাকে শিরক শিখাইছে। বেদাত আসছে কোথা থেকে? ফেরেশতারা আগে করছে, তারপরে আমরা বেদাত করতেছি। তুমি আল্লাহরে বলো, জিজ্ঞাসা আল্লাহকে, আল্লাহকে এটা কেউ হটাইতে পারবে? কোরআনের আয়াত। তাহলে মসজিদ সিজদার স্থান, এই সিজদা আল্লাহ ঘর বানাই আগে কয় নাই এটা আমার ঘর, ফেরেশতাদেরকে দিয়ে বানাইছি, সবটি জায়গায় ঘাপড় ঘুপড় সিজদা। কথা কর। এই সিজদাটাকে আদমকে দিয়ে আল্লাহ শুরু করছে, পাক পাঞ্জাবের নূরের তাজিম দিয়ে পৃথিবীর আদমের সিজদা শুরু। সুবহানাল্লাহ। আমরা ওই সিজদাকেই বলতেছি উল্টায় আসে, ওইটা কইও না, আগে আল্লাহ সিজদা করো। তার মানে আমাদের পরেরটা নিতে হবে। এখন যখন আদমের সিজদা করলো, একজন করে নাই, তার নাম আজাজিল। সে কিন্তু কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? সে কিন্তু দলিল দিছিল আল্লাহকে, আল্লাহ না এটা সম্ভব না, তোমারই সিজদা করবো, আদমকে করবো না। মোল্লারা এই কথাই কয় না, জিনকে সিজদা করবো, মরে গেলেও কোনো নবীকে সিজদা করবো না, মরে গেলেও কোনো মাজারে সিজদা করবো না, যত সিজদা আগে আল্লাহরে দেবো। আরে তুই তো ইবলিসের জাত, তোদের বাপ ইবলিস, সে তো একই কথা কইছে। কথা কন না কে? সে একই কথা কইবে। আল্লাহ তোমার সিজদা লাগবে কত? 6 লক্ষ বছর ইবাদত করছি, আরো 6 লক্ষ তোমার সিজদায় করে থাকবো, কিন্তু তুমি বইলো না আদমের সিজদা কর। আমার আদমের সিজদা করতে কইলে জ্বালা উঠে যায়। এই জন্য এক শুনেন মূল আগে ওলি আল্লাহর কদমের চুম্বন খেলে জ্বালা উঠে। কারণ ওটা তো ইবলিসের জাত, ওই ইবলিস আছে না মরে গেছে? আছে না মরে গেছে? আর ওই যে আদমের সিজদা করছে, ওই আদম যে সিজদা নিছে তার জাত আছে না চলে গেছে? কথা বল না, আছে না চলে গেছে? তার মানে দুনিয়াতে ইবলিসেরও জাত আছে, আদম নবীরও জাত আছে। কথা বল আছে। ইবলিস সিজদা না দিয়ে জাত হয়ে আছে, ওয়াজাত। সিজদা না দিয়ে কি হয়ে আছে? ওয়াজাত, ওর জাত বলা যাবে না। আর আদম নবী সিজদা নিয়ে তার আওলাদের মধ্যে এখনো আদম নবীর জাত, ওই নূর আল্লাহ পাক দুনিয়াতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? তাই তাজিম করবেন আগে নূরে মুহাম্মাদিকে, তারপর সিজদা দিবেন আল্লাহকে। ক্লিয়ার? এবার আসেন
যখন আদম নবী এই যে পাঞ্জেগানা নামাজ, কয় নামাজ? কয় নামাজ? পাঞ্জেগানা নামাজ, 5টা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত ফজর, আলমে আলোহার গল্প করতেছি, ফজর এটা ছিল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোহর মাওলা হুসাইন, আসর মাফাতিমা তুসরা, মাগরিব মাওলা মুশকিল কুশা, ইশার নামাজ দিয়েছেন আল্লাহ রাসূল পাকের শান শৌকতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজি দুনিয়া এসে ফজর হয়ে গেছে আদম নবীর জন্য, জোহর হয়ে গেছে ইব্রাহিম নবীর জন্য, আসর হয়ে গেছে ইউনূস নবীর জন্য, মাগরিব হয়ে গেছে ঈসা রুহুল্লাহর জন্য, ঈসা হয়ে গেছে আরেক নবীর জন্য। ওই নামাজকে কনভার্ট করে আল্লাহ নবী রাসূলের মধ্যে ঢুকাই দিয়েছে যে আমি আহলে বাইত পাকের নামাজ মূলত দুনিয়াতে শরিয়াতি নামাজ হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে শরিয়াতি নামাজ হিসেবে দান করলাম। এই জন্য ওলি যে খেলা, মুর্শিদের যে খেলা, এটা সর্বপ্রথম আল্লাহ পাক আদমের সেজদা দিয়ে এই মুর্শিদের সেজদা, নূরের সেজদা, নূরের তাজিম সর্বপ্রথম আল্লাহ করিয়ে, আল্লাহ শিক্ষা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে যে দুনিয়াতে তোমরা এরকম নূরে মুহাম্মাদের তাজিম করতে না। সুবহানাল্লাহ। এবার আসলে ওই কদম গেল, কিসের কদম? আদম নবীর কদম। মনে রেখে এবার আদম নবীর আস্তে 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 ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে এসে ইব্রাহিম খলিলুল্লাহ দুই বিবি, দ্বিতীয় বিবির সন্তান ইসমাইল জবিউল্লাহ। যখন ইসমাইল হলো, মা হাজেরাকে আল্লাহ বললো, বা ইব্রাহিম খলিলুল্লাহ বললো, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব মক্কা শরীফে। এখন যেখানে কাবা, তার পাশে কোন কাবার অস্তিত্ব ছিল না, কোন গাছ ছিল না, কোন লতাপাতা ছিল না, কোন পশু পাখি ছিল না, কোন বাড়ি ঘর ছিল না, কোন জীব জানোয়ারের বসবাস ছিল না, ধুধু মরুভূমি। তার মধ্যে রেখে গেল ইসমাইল জবিউল্লাহকে। কাকে? 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 ইসমাইল জবিউল্লাহ। মা হাজেরা পানি আনতে গেছে, ইসমাইল জবিউল্লাহ কদমে কদমে আঘাতে আবে জমজম সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? কি সৃষ্টি? ওই ইসমাইলের ওখানে রাখার আগে ওই মক্কা শরীফে একটা গাছ তো দূরের কথা, একটা পশু পাখি, একটা পিপিলিকাও ওই কাবা শরীফের চত্বরের মধ্যে কোনো বসবাস ছিল না। সর্বপ্রথম ইসমাইলকে যখন রাখা হলো, পায়ের আঘাতে আল্লাহ জমজম সৃষ্টি করলো। এখানে কিসের আঘাত? এখানে কিসের খেলা? কদমের খেলা। মনে রাখবে, যখন কদমে আবে জমজম সৃষ্টি হলো, ওখান থেকে ওনারা বসবাস শুরু করলো। আস্তে আস্তে মানুষ বসবাস শুরু করলো, গাছপালা হতে লাগলো, পশু পাখি আসতে লাগলো। আস্তে আস্তে মক্কা শরীফ পরিপূর্ণ শহর হয়ে গেল। এই যে মক্কা যে শহর হয়েছে, ইসমাইলের কদমের বদালতে, কদমের খুশিতে। কারণ সর্বপ্রথম ইসমাইলকেই ওই মরুভূমির মধ্যে রাখা হয়। ইসমাইল ওখানে থাকার আগে কোন জাতি, কোন প্রাণী, কোন মাখলুক, কোন গাছপালা কাবা চত্বরের মধ্যে আল্লাহ পাক রাখেন। সুবহানাল্লাহ। ওখানেও কি দিয়ে? কদম দিয়ে শুরু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানাইছে, পাথরের উপর পাড়া দিয়ে। কিসের উপরে? ওই পাথরের উপরে যে পা দিছিল কদম, ওই কদম আজও আছে না? পৃথিবীর যত মানুষ কাবাকে কিবলা করে নামাজ পড়তেছে, আলীর পাও সামনে রেখে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আর পাও সামনে রেখে নামাজ পড়তেছে আলী। মাওলা আলীর কদম সামনে না রাখা পর্যন্ত ওই নামাজের নামাজ হয়। ওই নামাজি নামাজ হয়। আর এই যে কাবাকে কিবলা করে নামাজ পড়তেছে, তাহলে আলীর কদম সামনে। কার কদম? আলী। কার কদম? আলী। মানে আলীর কদম দ্বারা কিবলা শুরু। নামাজ কাবা কিবলা, কাবাতি শরীফাতি আল্লাহ। মানে আলীর কদম দ্বারা কি শুরু? কিবলা শুরু, নামাজ শুরু। ওই দিক না করলে আমার নামাজ হবে না। তাহলে আলীর কদম সামনে। এবার আসে রুকু, উঠলাম, এবার সেজদায় যাব। সেজদায় গেলে ও যে নূরে মুহাম্মাদের নূর, আদমের সেজদা। সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজটা শুরু হচ্ছে আলীর কদম দ্বারা, নামাজটা শেষ হচ্ছে পাক পঞ্জাতুনের নূরের তাজিম দ্বারা। সুবহানাল্লাহ। নামাজটা শুরু করতেছি আলীর কদম সামনে রেখে, নামাজটা শেষ হবে
কদমে সেজদা দিয়ে, তাহলে ওই নামাজ হবে জান্নাতের নামাজ, ওই নামাজই হবে আহলে বাইত পাকের নামাজ, ওই নামাজের মধ্যেই থাকবে আল্লাহর দর্শন, আল্লাহর মেহেরাব। মোল্লারা আলীকেও মানতে পারে না, মোল্লারা পাক পাঞ্জাবের নূরকেও মানতে পারে না, মোল্লারা আদম নবীর তাজিমও মানতে পারে না। এই জন্য তাদের নামাজ ইয়াজিদের নামাজ, আর আমাদের নামাজ আলী দ্বারা শুরু, পাক পাঞ্জাব দ্বারা শেষ। আমাদের নামাজ হুসাইনের নামাজ, সুবহানাল্লাহ, আমাদের নামাজ হুসাইনের নামাজ। আমরা হুসাইনি মুসলমান আর তারা ইয়াজিদি মুসলমান। এবার আসেন আলীর কদম গেল, আলী পর্যন্ত রাসূল পাক মেরাজে গেলেন, যাচ্ছেন, জিবরাইলের ক্ষমতা শেষ, একটা নূর আসলেন, সূরত আসলেন, হাকিকতের ব্যাখ্যায় যাচ্ছি না। হুজুরে গাউসে পাকের সূরত, হুজুরে গাউসে পাকের নূর, হুজুরে গাউসে পাকের যে কদম গর্দান, ওই গর্দানের উপরে রাসূল পাকের কদম, সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, হুজুরে গাউসে পাকের গর্দানে কাদের মধ্যে কার কদম? কার কদম? রাসূলের কদম। এই কদমে খেলা শুধু দুনিয়ায় না, এই কদমে খেলা আল্লাহ খেলতে 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 আল্লাহর ঘর আরশে মুআল্লা পর্যন্ত রাসূলের পাক তার বন্ধুকে নিয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার যখন ওনার ঘরে ঢুকবে, আল্লাহ পাক বলে মেরাজের রাত আপনি আমার জিয়ারত দর্শন করতে আসছেন, আশিক মাশুকের মিলন হবে, আপনি জুতা পরে ঢুকবেন, আপনার কদম নিয়ে ঢুকবেন, কারণ আপনার কদমের থেকে আমার আরশে আজিম দামি। সুবহানাল্লাহ। তুমি আবার এটা কি কইলা? তাহলে আল্লাহ যদি বলে আমার নবীর কদমের চাইতে আমার আরশে আজিম দামি নয়, তাহলে আমাদের বাংলাদেশের মসজিদ রাসূলের পাকের কদম থেকে, রাসূলের পাকের আওলাদের কদম থেকে, হুজুরে গাউসে পাকের কদম থেকে বাংলার জমিনের মসজিদ কম দাম না বেশি দাম? আমার হুজুর পাকের কদম বেশি। এবার মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে না? এই জন্য আমার মওলা পাকরা 22/10/2002 22/10/2002 সালে এখানে ছোট মালিক পাক, যিনি আওলাদে আলী, বলেন সুবহানাল্লাহ, আলীর বেটা, কার বেটা? আলীর বেটা। একটু শুরুতে বলেছি, এমন কোন ওলি, এমন কোন মুর্শিদ পৃথিবীতে অদ্বিতীয় কাউকে পাবেন না। নিজে ওলি, বাপ ওলি, দাদা ওলি, পরদাদা ওলি, 14 গোষ্ঠী ওলি, মা ওলিয়া, নানা ওলি, নানি ওলি, সমস্ত বংশই তারা ওলির বংশ। ওলি তো হয় একজন, এই বংশ ধরেই ওলি, বলেন সুবহানাল্লাহ। পাকলা তার 14 গোষ্ঠী রাসূলের পাক পর্যন্ত, মাওলা আলী পর্যন্ত তারা প্রত্যেকেই শুধু বলি না, ওই মানা। যখন 22/10/2002 এই আওলাদে আলী, আওলাদে গাউস, আওলাদে রাসূল, এই মাসুম দিয়া এই খানকা পাকে আর ডিঙ্গি নৌকায় বা কিস্তিতে বা নৌকাতে সফর করেছিলেন, কদম রেখে গেলেন। কদমে কাজ করতেছি না? কি রেখে গেলেন? কি রেখে গেলেন? হুজুর পাক যদি আওলাদে আলী হয়, হুজুর পাক যদি আওলাদে রাসূল হয়, হুজুর পাক যদি হুসাইনের বেটা হয়, হুজুর পাক যদি হাসানের বেটা হয়, হুজুর পাক যদি মা ফাতিমাতুল জোহরার বেটা হয়, তাহলে উনার কদম আলীর কদম। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, হায়দার ইয়া আলী, ইমান হারা হয়ে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি। অনেকে বলতে পারেন বড় মালিক পাকের হাতে বায়াত ছিলাম, উনি পর্দা নিয়েছেন, আর কি আমরা বড় মালিক পাক পাবো? খোদা কসম খেয়ে বলছি, বড় মালিক পাক যে নূরের চাঁদ, বড় মালিক পাক যে নূরের ঘর থেকে, বড় মালিক পাক যার বেটা
বর্তমান ছোট মালিক পাক তারই বেটা ওই একই নূরে যা একই ওলি। আমি এক্সাম্পল দেই, রাসূলের পাকের কাছে ওহী আসতো, কি আসতো? কি আসতো? ওহী আসতো। ওহী আসার আগে মাওলা হাসান মাওলা হুসাইন ছোট। এক্সাম্পল শুনেন, মাওলা হাসান আমি শেষ করে দিব। মাওলা হাসান দৌড়ে আসতো, ওহী এখনো জিবরাইল আনতেছেন, রাসূলের পাক পর্যন্ত ওহী পৌঁছায় নাই। আসতেছেন, আল্লাহর পক্ষ থেকে রওনা হয়েছেন, জিবরাইল পথের মধ্যে আছেন, রাসূলের পাকের কাছে এখনো পৌঁছাননি। কে পৌঁছাননি? জিবরাইল। ঘুমাইতেছেন না, কথা বলেন না কেন? রাসূলের পাকের কাছে আসতেছে কে? জিবরাইল। পাশে গোরস্থানের মানুষ শুনতেছে, আপনারা শুনতেছেন। আচ্ছা দেখো, যখন আসতেছেন পৌঁছাননি, মাওলা হাসান খেলতেছে, নানার কাছে জিবরাইল ওহীকে পৌঁছাই নাই। এমন অবস্থায় মাওলা হাসান বাইরে খেলতেছেন, দৌড়ে আসছেন মায়ের কাছে। মাকে, মা ফাতিমাতুজ জাহরা বতুল, উনার কাছে এসে কোলের মধ্যে এসে হাসতেছে আর বলতেছে, আম্মা আম্মা আম্মা, নানার কাছে এই ওহী আসতেছে। নানার কাছে আল্লাহর পক্ষ থেকে এই ওহী তাশরীফ আনতেছে। মা ফাতিমাতুজ জাহরা বেটার দিকে তাকায় থাকে, ও বেটা, আমার আব্বার কাছে তো এখনো রাহমাতুল আলামিনের কাছে এখনো তো জিবরাইল আসে নাই। এর মানে কি বুঝলেন? যে ওহীর খবর নবী জানে, ওই একই ওহীর খবর মাওলা হাসান মাওলা হুসাইন। সুবহানাল্লাহ। যে ওহীর খবর মাওলা হাসান জানে, ওই একই ওহীর খবর বর্তমান মালিক পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি একই ওহীর খবর রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা ভাইবেন না যিনি বেলায়েতের চেয়ারে আছেন উনি শুধু জানেন, আর কেউ মনে হয় জানেন না। তখন তো নবীর নবুয়তের চেয়ারে ছিল, মাওলা হাসান ওহীর খবর জানলো কিভাবে? আর আমি আপনাদের বলি, ছোট মালিক পাইতেন ছোট, উনি তো বেলায়েত পাই নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কাদামার কামুরি আজ পর্যন্ত দল হয়ে যায়, মালিককে চিনতে পারলো না। যে ওহী বড় মালিক পাকের কাছে আসে, ওই ওহীর খবর আমার ছোট মালিক পাকও জানে। সুবহানাল্লাহ। কথা বলছেন? এত বড় ওলিয়া মাজান, এত বড় ওলিয়া, কত বড় ওলিয়া হলে এত বড় বেলায়েতের ওলির পেটে ধারণ করে পৃথিবীতে জন্ম দিতে। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, এই দরবারের আমল আদব আর তাজিম। কয়টা মানবেন? আদব, তাজিম। আদব এতক্ষণ ওয়াজ করলাম সব তাজিমের। আদব আর তাজিম যে মুরিদের মধ্যে থাকবে, ওই মুরিদই তার মুর্শিদের দর্শন পাবে। সুবহানাল্লাহ। বেয়াদব কোন মুর্শিদের দর্শন পাবে না। তাজিম না করলে এই দরবারে টিকে থাকা যাবে, ও অটোতে বের হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই তাজিম উনারা চানি, তাজিম আর আদব। ইবলিস যেরকম আদমকে সেজদা না করে বিয়াদবি করে কাফের হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ওই নূর বর্তমান মালিক পাকের কাছে, ওই নূরের তাজিম না করলে আমি আপনি পথভ্রষ্ট ইবলিসের কাতারে চলে যাব। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মাসুমিয়া খানকা শরীফে যে ছোট মালিক পাকের কদম আছে, এই কদম ধরে রাখবেন, তাজিম করবেন, আদর করবেন, খানকা পাকে আসবেন, নামাজ কালাম পড়বেন, সত্যের পথ চলবেন, আহলে বাইত পাকের দামান নিয়ে আমরা সকলে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।